2020 সালের 13 অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে যাওয়া হয় রায়হান আহমেদকে। পরদিন পুলিশ হেফাজতে মারা যান 34 বছর বয়সী রায়হান। ময়নাতদন্তে পুলিশের অমানবিক নির্যাতনের সত্যতা মেলে। 100-র বেশি আঘাতের চিহ্ন ছিল রায়হানের শরীরে। এই ঘটনায় আদালতে মামলা করেন নিহত রায়হানের স্ত্রী। মামলার পর অভিযোগের সত্যতা পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 জনকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। প্রধান অভিযুক্ত আকবরকে 9 নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারেই ছিলেন আকবর। আকবর ওই প্রধান আসামি, আকবরকে খেয়ে এখন আবার তাকে জামিন দিল। এটা কি দেওয়া উচিত? আমার তো মনে হয় না এটা উচিত হয়েছে। যে জামিন দিয়েছেন উনি হয়তো বিবেচনা করেন নাই যে সে একটা মার্ডারের আসামি। বাদীপক্ষের আইনজীবী জানান, আকবরের জামিন পাওয়ার বিষয়টি জানার পর হাইকোর্টের চেম্বার জজ আদালতে আবেদন করে জামিন স্থগিত করা হয়েছে। বর্তমানে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। মাননীয় চেম্বার জজ আদালতে চেম্বার জজের মাধ্যমে এটা আমরা স্থগিত করেছি এবং মাননীয় আদালত তাকে তার জামিন আদেশটা হাইকোর্টের যে জামিন আদেশ সেটা স্থগিত করেছেন এবং তাকে সারেন্ডারের একটা নির্দেশনা দিয়েছেন। আইনজীবীরা বলছেন, জামিনে মুক্তি পাওয়ার পর আসামিদের পালানোর প্রবণতা থাকে। সেক্ষেত্রে ন্যায় বিচার পাওয়া নিয়ে তৈরি হয় শঙ্কা। তার কাস্টডির ভিতরে রাখলেই এটা তাকে যদি পানিশমেন্টের আওতায় আনা যায় তাহলে তাকে ওই কাস্টডির ভিতর থেকে তাকে ধরা যায়। আর যদি সে পলাতক হয়ে যায় তখন তাকে কোথায় পাবেন আপনি? তার বিরুদ্ধে হয়তো হুলিয়া জারি থাকবে, কনভিকশন ওয়ারেন্ট থাকবে, কিন্তু তাকে তো পাওয়া যাচ্ছে না। আলটিমেটলি তো পানিশমেন্ট এক্সিকিউশন হচ্ছে। পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলায় মোট আসামি 6 জন। এর মধ্যে একজন শুরু থেকে পলাতক, 4 জন জামিনে মুক্ত এবং কারাগারে আছেন এএসআই আশেক এলাহি।